প্রাকৃতিক উপায়ে শক্তিশালীভাবে বাড়িতেই চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাও আর খুশকিও দূর করো। মানে এই দুটি উপাদান ব্যবহার করে তোমরা তোমাদের চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে পারবে। এছাড়াও চুলকে নরম আর ঝকঝকে করে ফেলবে মাত্র দুটো উপাদান দিয়ে। তাও আবার একদম হাতের কাছেই তোমরা পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমার বাড়িতেই লাগানো কারি পাতা। হ্যাঁ, আজকে কারি পাতা আর শিকাকাই এই দুটো জিনিস দিয়েই আমি আমার হেয়ার ট্রিটমেন্টটা করব। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমেই দেখতে পেলে গাছ থেকে আমি কারি পাতা তুলে নিয়ে এলাম। মোটামুটি 1.5 মুঠো নিয়ে নিয়েছি। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় হয়তো জলের প্রয়োজন হবে, তখন তোমরা অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিও। এখানে আমাদের আরেকটি উপাদান লাগবে, সেটা হলো শিকাকাই। তোমরা যদি বাজারে গোটা শিকাকাইটা পাও তাহলে খুবই ভালো হয়। আমি এখানে ময়ূর কোম্পানির শিকাকাইটা নিলাম। এই কোম্পানির শিকাকাইটা নিতে গেলে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেব, তাহলে তোমরা সহজেই ওখান থেকে কিনে নিতে পারবে। এখানে শিকাকাইটা আমি 1.5 চামচ মতো নিলাম, তবে 1 চামচ নিলেও হয়ে যাবে। বন্ধুরা, আমরা চুলের যত্ন নেওয়ার আগে আমাদের খাবার দাবারের দিকেও একটু খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড যদি খাও তাহলে কিন্তু চুলের যত্ন করে কোনো লাভ হবে না। চেষ্টা করো বাইরের খাবার দাবার যতটা কম খাওয়া সম্ভব হয়। তাই আমি এখানে একটা কথা বলছি, প্রতিদিন সকালবেলা খালি পেটে যদি 7-8টা কারি পাতা খাওয়া যায় তাহলে আমাদের শরীরের পক্ষে এবং চুলের পক্ষে দুটোরই জন্য খুবই ভালো। এরপরে আমরা কারি পাতা যে পেস্ট করে রেখেছিলাম সেটা 5 থেকে 6 চামচ এখানে নিয়ে নিলাম। বন্ধুরা, কারি পাতায় নিউট্রিশন থাকে, যেমন ভিটামিন বি এবং প্রোটিন, যেটা চুলের ফলিকলকে অ্যাক্টিভ করে আর সেই জন্যই আমাদের চুল গজাতেও সাহায্য করে। কারি পাতা যদি আমরা মাখার সাথে সাথে খাই তাহলে আমাদের যতটা সম্ভব সাদা চুল দেরি করে আসবে, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অনেকের দেখবে চুল মাঝখান থেকে কেটে কেটে পড়ে যায়। যদি আমরা কারি পাতা মাখি তাহলে এই সমস্যার সমাধান হবে। দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এবার দেখে নি এটা কিভাবে মাখবো আর কতক্ষণ মেখে রাখতে হবে। এটা মাখার 2 ঘন্টা আগে আমি একটা তেল মেখেছিলাম। সেই তেলটা যে তৈরি করেছিলাম এর আগে ভিডিও দিয়েছিলাম, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই তোমরা সেটা আগে চেক করে নিও। যদি সেই তেলটা তৈরি করার সময় তোমাদের না থাকে তাহলে তোমরা কিন্তু এখানে সর্ষের তেল মাখতে পারো। সর্ষের তেল যেহেতু একটু মোটা তাই অনেকে হয়তো মাখতে চাইবে না, তাহলে তোমরা এই পেস্টটায় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিও। তবে বন্ধুরা, আগেকার দিনে মা ঠাকুমারা সর্ষের তেল প্রায়ই মাখতো আর তাদের চুলও ছিল বেশ সুন্দর, তাই আমাদের চুলের জন্য সর্ষের তেল কিন্তু খুবই উপকারে আসে। এই পেস্টটা লাগানোর আগে আমাদের চুলের কিন্তু জটটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। নাক বরাবর একটা সিঁতি পিছন অবধি আমি এখানে কেটে নিলাম। আঙুলের সাহায্যে পেস্টটা নিয়ে প্রথমে সিঁতি বরাবর আমি লাগাতে শুরু করলাম। একটু করে সিঁতি কাটবো আর একটু করে এই পেস্টটাকে লাগাবো। মাথার সামনেটায় বাঁ হাত দিয়ে সিঁতি কাটবো আর ডান হাত দিয়ে পেস্টটা লাগাবো। এভাবে মাথার সামনেটায় পুরোটাই লাগিয়ে নেব। এরপরে পিছনেও একইভাবে বাঁ হাতে সিঁতি কাটবো আর ডান হাতে লাগিয়ে নেব। এই পেস্টটাকে একটু থুপে থুপে লাগাতে হবে, না হলে কিন্তু ঝরে ঝরে পড়ে আসবে। বন্ধুরা, শিকাকাইও কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। এটা মাখার পরে চুল যেরকম গজাতে সাহায্য করে তেমনি চুল মোটা ও শক্তিশালী হয়। এছাড়াও চুলের ভলিউমও বাড়ায়। স্কাল্পে সিবাম সিক্রেশন করে, যার জন্য চুলে ময়েশ্চারাইজার লক করে আর তার জন্যই চুলটা কিন্তু ভীষণ নরম হয়ে যায়। এটা মাখার পরে আমার মতো তোমাদেরও বারবার চুলে হাত দিতে ইচ্ছে করবে, কেন কি একদম নরম আর শাইন করছে আমার চুলটা। বন্ধুরা, এটা মাখলে চুল পাকা দেরি করে আসবে, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন ভিটামিন সি অ্যান্ড এ আছে, আর তার জন্যই কিন্তু চুলের গোড়াও শক্ত করে। বন্ধুরা, এই পেস্টটা কিন্তু আমরা শুধু চুলের গোড়াতেই মাখবো, তাই চুলের গোড়ায় ভালো করে পেস্টটা লাগানোর পর আমরা কিন্তু হালকা হাতে মাসাজ করব। মাথার স্কাল্পে পেস্টটাকে ভালো করে লাগানোর পরে খুব হালকা হাতে 5 থেকে 7 মিনিট আমরা মাসাজ করে নেব। বন্ধুরা, শিকাকাই মাখলে আমাদের চুল কিন্তু খুব হেলদি থাকে, কারণ স্কাল্পের যে যত ধুলো এবং এক্সট্রা যে অয়েল থাকে
সেগুলো পরিষ্কার করে এই শিকাকাই। এবার দেখে নিই এই পেস্টটা লাগানোর পর আমরা কিভাবে মাসাজ করে নেব। আর বন্ধুরা তোমরা অবশ্যই মাসাজ করবে, কেন কি মাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে। মাসাজ করলে নিজেরাই অনুভব করতে পারবে ভীষণ রিল্যাক্সেশন হয়। আর এটা তো সবাই জানো, আমাদের যদি মন ভালো থাকে তাহলে শরীর, চুল সবকিছুই ভালো থাকবে। সব আঙুলের সাহায্যে এরকম আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, কখনো টেনে টেনে, কখনো কপালের দু সাইড দিয়ে হালকা টেনে, আবার ঘাড়ের পিছন দিকে আঙুলকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা মাসাজ করে নেব। কপালের কাছে যেখানে চুলের লাইন আছে সেখানে সব আঙুল দিয়ে এরকম টেনে টেনে উপরের দিকে মাসাজটা করব। বন্ধুরা এটা আমরা মাথায় আধ ঘন্টা মতো মেখে রাখবো। আর এটা তোমরা প্রতি সপ্তাহে একবার করে করতেই পারো। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, কেন কি প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে থাকি। আর আমার মনে হয় এটা তোমাদের জন্য অনেক উপকারে আসে। তোমরাও এটা মেখে দেখো, আর যে ভালো রেজাল্টটা পাবে অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে অন্যরাও উৎসাহিত হয়ে এই হেয়ার প্যাকটা বাড়িতে ট্রাই করবে। এই হেয়ার প্যাকটা মাখার পরে যাদের ছোট চুল আছে তারা এমনি রেখে দিও, আর যাদের আমার মতো একটু বড় চুল তারা খোপা করে রেখে দিও। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও, তাহলে তোমাদের কমেন্ট পেয়ে আমি অনেক উৎসাহিত হয়ে আরো অনেক অনেক নতুন ভিডিও আনবো। আর অনেক ফল খাও, জল খাও, আর হেলদি হেলদি খাবার খাও, তাহলে তোমাদের শরীর মন দুটোই ভালো থাকবে।